স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। আজকে তোমাদের ফিফথ সেমিস্টারের সিলেবাস নিয়ে আলোচনা করব। অর্থাৎ ফিফথ সেমিস্টারে তোমরা যারা অনার্স কোর্সের স্টুডেন্ট আছো, তোমাদের মোট কতগুলি পেপার পড়তে হবে, এবং তোমরা যারা এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের মোট কতগুলি পেপার পড়তে হবে, এবং কোন পেপারগুলির পরীক্ষা নিজস্ব কলেজে হবে এবং কোন পেপারগুলির পরীক্ষা বাইরের কলেজে হবে, এটা নিয়ে আলোচনা করব। এবং সবশেষে তোমাদের বলে দেব তোমাদের ফিফথ সেমিস্টারের পরীক্ষাটা কবে হতে পারে। দেখো, তোমরা স্ক্রিনের ওপর সাইডে একটি সিলেবাসের চার্ট তোমরা দেখতে পাচ্ছ। আশা করি ভালো করে এটা দেখবে এবং কথাগুলো শুনলে তোমরা বুঝে যাবে। দেখো, প্রথমে এমডিসি আসি। এমডিসি অর্থাৎ পাস কোর্সের ছাত্রছাত্রীদের জন্য কি লেখা আছে ব্র্যাকেটে, ওখানে লেখা আছে টোটাল 5টি পেপার পড়তে হবে। তোমরা যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট, তোমাদের টোটাল 5টি পেপার পড়তে হবে। এখানে যে পেপারগুলো লেখা আছে বা যে পেপারগুলো বলছি যেভাবে, সেগুলোই পড়তে হবে, এক্সট্রা কোনো পেপার পড়তে হবে না। ফিফথ সেমিস্টারে এমডিসি কোর্সে কেবলমাত্র তোমাদের সিসি পেপার এবং মাইনর পেপার পড়তে হবে, আদার্স কোনো পেপার থাকছে না। যেমন তোমরা ফোর্থ সেমিস্টারে এইসি বাংলা বা ইংলিশ পড়েছো, এটা ফিফথ সেমিস্টারে থাকছে না। ঠিক আছে, দেখো আমি উদাহরণ হিসাবে ধরেছি যে CC1 তোমাদের কারোর CC1 ধরো হিস্ট্রি ছিল। এবার সবার তো প্রথম সেমিস্টারে CC1 হিস্ট্রি থাকবে এটা নয়, কারোর এটা বেঙ্গলি থাকতে পারে, ইংলিশ থাকতে পারে, পলিটিক্যাল সায়েন্স থাকতে পারে, বা আদার্স কোনো সাবজেক্ট থাকতে পারে। আমি জাস্ট উদাহরণ হিসাবে এখানে হিস্ট্রিটা নিয়েছি, তোমরা ওখানে অন্য সাবজেক্ট বসিয়ে নেবে তোমাদের সুবিধা মতো। তোমাদের CC1 CC2 যেটা আছে সেটা তোমরা বসিয়ে নেবে। ঠিক আছে, দেখো CC1 ধরো হিস্ট্রি ছিল প্রথম সেমিস্টারে, তাহলে এখন তোমাকে ফিফথ সেমিস্টারে এসে ইতিহাসের দুটো পেপার পরীক্ষা দিতে হবে। সেটা কি, একটা পেপার কোড হবে CC6, আরেকটি পেপার কোড হবে CC7। তোমরা ফোর্থ সেমিস্টারে CC5 পর্যন্ত পরীক্ষা দিয়েছো, তাই ফিফথ সেমিস্টারে এসে দুটো পেপার এটা দিতে হচ্ছে, ইতিহাসের CC6 এবং CC7। মানে যেটা CC1 পেপার ছিল তার দুটো পেপার, CC1 পেপারের সাবজেক্টে। এবার দ্বিতীয় হচ্ছে কি, CC2 পেপার যে সাবজেক্ট ছিল, আমি এখানে পলিটিক্যাল সায়েন্স ধরে নিয়েছি, তোমরা তোমাদের যে সাবজেক্ট সেটা ধরে নিয়ে চলবে। দেখো, CC2 যে সাবজেক্ট প্রথম সেমিস্টারে ছিল, সেটা ফিফথ সেমিস্টারে এসে একটা পেপার দিতে হবে, এবং সেখানে পেপার কোড হচ্ছে কি, সেখানে পেপার কোডটা হবে CC6। ঠিক আছে, সেখানে পেপার কোডটা হবে CC6। এবার মাইনর আমি এখানে এডুকেশন ধরে নিয়েছি, এবং এখানে ধরো তোমার যা সাবজেক্ট মাইনর আছে তোমাদের থাকছে, সেই মাইনরের দুটো পেপার, একটা হচ্ছে MN3 পেপার কোড, আরেকটা হচ্ছে MN4 পেপার কোড। ঠিক আছে, আশা করি বোঝাতে পারছি। এবার এখানে তোমরা যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট, একটা ছোট্ট বিষয় জেনে নাও যে এই যে CC2-এ এখন একটি পেপার পরীক্ষা দিতে হচ্ছে, CC2 সাবজেক্টটা, CC6টা দিতে হচ্ছে, এবং পরবর্তীকালে যখন সিক্স সেমিস্টারে তোমরা যাবে তখন এই CC2-এ যে সাবজেক্ট আছে সেটা দুটো পেপার দিতে হবে, সেটা তখন 7 আর 8 দিতে হবে, এবং তোমার CC1 সাবজেক্ট যেটা আছে সেটা তখন কেবলমাত্র একটা, অর্থাৎ CC8 পেপারটা দিতে হবে। অত মাথায় রাখার এখন দরকার নেই, যখন সিক্স সেমিস্টার আসবে তখন তোমাদের সিক্স সেমিস্টার আমি বলে দেব, সেটা আলাদাভাবে করে। ঠিক আছে, এখন কেবলমাত্র তোমরা এটা ভালো করে বুঝে নাও যে তোমাদের 5টা পেপার এমডিসিতে আছে, 3টি হচ্ছে সিসি পেপার এবং 2টি হচ্ছে মাইনর পেপার। বোঝাতে পারলাম? এবার তোমরা যারা অনার্স কোর্সের স্টুডেন্ট আছো, তোমরা একটু ভালো করে বোঝো। আমি এখানে ইতিহাস অনার্সটা ধরে নিয়েছি, এটা তোমার পলিটিক্যাল সায়েন্স হতে পারে, সোশিওলজি হতে পারে, যা কিছু হোক, হিস্ট্রি, এডুকেশান, যা কিছু অনার্স হোক, তোমাকে অনার্সের টোটাল 4টি পেপার পরীক্ষা দিতে হবে। কি বললাম? অনার্সের টোটাল হচ্ছে 4টি পেপার পরীক্ষা দিতে হবে। অনার্স ছাত্রছাত্রীদের 6টি পেপার টোটাল পরীক্ষা দিতে হচ্ছে, অনার্সের 4টি পেপার এবং মাইনরের 2টি পেপার। ঠিক আছে, ভালো করে বোঝো, মাইনরের 2টি পেপার। কি মাইনর সেটাও আসছি, ভালো করে শোনো, তোমরা সমস্ত বিষয়টা তোমরা বুঝতে পারবে। দেখো, তোমরা যারা অনার্সের স্টুডেন্ট আছো, তোমাদের ধরো অনার্সের তো 4টি পেপার কোডগুলো হচ্ছে DSCC 9, DSCC 10, DSCC 11 এবং DSCC 12। এই 4টি অনার্সের পেপার পরীক্ষা দিতে হচ্ছে। এবং মাইনরটা একটু ভালো করে শুনে নাও। মাইনরটা হচ্ছে প্রথম দুটো সেমিস্টারে যে সাবজেক্টটা মাইনর ছিল, অর্থাৎ মাইনর 1টা তোমাদের এই ফিফথ সেমিস্টারে এসে মাইনর 1টা দুটো পেপার দিতে হবে।
ধরো তোমাদের মাইনর ওয়ানটা কী ছিল, তোমাদের মাইনর ওয়ানটা ধরো এডুকেশান ছিল, সেই এডুকেশানের দুটো পেপার পরীক্ষা দিতে হবে। আশা করি বোঝাতে পারলাম। ঠিক আছে, যদি না বুঝতে পারো আরেকবার ভিডিওটা দেখে নেবে, তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে বলে আমার মনে হয় না। ঠিক আছে, মাইনরের তাহলে কি দুটো পেপার, এবং মাইনর ওয়ানটা কিন্তু অনার্সের ছাত্রছাত্রীদের, মাইনর টুটা কিন্তু নয়, প্রথম দুটো সেমিস্টারে যে মাইনরটা পড়েছো সেই মাইনরটা। ঠিক আছে, বিষয়টা বুঝলে। এবারে কোন সাবজেক্টগুলোর পরীক্ষা নিজস্ব কলেজে হবে। দেখো, অনার্স এবং তোমরা যারা জেনারেল, তোমাদের প্রত্যেকের মাইনর সাবজেক্টের পরীক্ষা নিজস্ব কলেজে হবে, এবং তোমরা যারা অনার্সের ছাত্রছাত্রী তোমাদের ডিএসসিসি পেপারগুলো অন্য কলেজে হবে, এবং তোমরা যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট তোমাদের সিসি পেপার যে তিনটে আছে সেগুলো অন্য কলেজে পরীক্ষা হবে। এবার শেষ যে প্রশ্ন বা শেষ যেটা আমার বলার, যে তোমাদের পরীক্ষা কবে হবে। তোমাদের পরীক্ষা জানুয়ারি মাসের 20 তারিখের পর থেকে, ভালো করে শুনবে, জানুয়ারি মাসের 20 তারিখের পর থেকে ফেব্রুয়ারি মাসের 10 তারিখের মধ্যে তোমাদের পরীক্ষা কিন্তু শুরু হয়ে যাবে 2027 সালে। আজকে এই সিলেবাসটা তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। আশা করি তোমরা ভালো করে বুঝতে পেরেছো, এবং ভিডিওটা অবশ্যই নিজেদের সহপাঠী অর্থাৎ বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে তাদেরও সিলেবাসটা বোঝার সুযোগ করে দাও।